নমস্কার বন্ধুরা, আশা রমন আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটা সম্পূর্ণ নিরামিষ রাতের ডিনারের জন্য রেসিপি শেয়ার করছি। এখানে নিয়ে নিচ্ছি একটা ননস্টিক কড়াইতে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো তেল, সর্ষের তেল। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি ছোটো ছোটো স্কোয়ার শেপে কেটে নিয়ে সেটা একটু ভেজে নিচ্ছি। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ হলেও কিন্তু খেতে খুব ভালো হয়। অল্প একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে যদি আলুটা ভাজা হয় আলুর রঙটা খুব সুন্দর হয়, তাই এটা অপশনাল। অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারে আমি একটা বড় সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। পেস্ট রেডি হয়ে গেছে। অন্যদিকে আমাদের আলু মোটামুটি ভাজাও হয়ে গেছে। আলুটা এবার আমি তুলে নেব কড়াই থেকে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 2 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর ঘি গরম হয়ে গেলে ওর মধ্যে 1 টিস্পুন মতো জিরে, একটা তেজপাতা ফোড়নে দিলাম, আর দিলাম 1 পিঞ্চ মতো হিং। হিং দেওয়ার পর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, টমেটো আর আদার পেস্টটা দিয়ে দিলাম। তার সঙ্গে 1/4 চামচ মতো হলুদ, হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো আর 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে থাকছি, তার অন্যদিকে আমি ওই মিক্সার গ্রাইন্ডারের জারে আমি 2 টেবিল স্পুন মতো টক দই আর 5 থেকে 6টা কাজু নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। পেস্ট আমাদের রেডি। অন্যদিকে মশলাটাও অনেকটা কষানো হয়ে গেছে। এবার দই আর কাজুর পেস্টটা এবার মশলার মধ্যে দিয়ে সেটা কন্টিনিউয়াস নাড়তে থাকবো। একটা কথা আপনাদের বলে রাখি, দইয়ের মধ্যে কাজু, ময়দা, বেসন বা অন্য কোনো মশলা মিশিয়ে যদি এইভাবে কড়াইতে দেওয়া হয় তাহলে দইটা ফেটে বা কেটে যাবে না। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কষানোর পর মিক্সার গ্রাইন্ডারে অল্প পরিমাণে একটু জল দিয়ে সেটাও ধুয়ে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা পিওর ভেজ হলেও খেতে কিন্তু খুব ভালো হয় আর স্বাদে গন্ধে অতুলনীয় হয়। অনেক সময় বাড়ির লোকেরা নিরামিষ খাবারের নাম শুনলেই ভাবেন যে না, খেতে ভালো হবে না আর স্বাদ গন্ধ তো একদমই হবে না, কিন্তু এই রান্নাটা যদি একবার করে তাদের দেন তাদের এই ভুল ধারণা কিন্তু ভেঙে যাবে। এবার ওই মশলা আমাদের কষানো হয়ে গেছে, তাই এর মধ্যে দিয়ে দিলাম আলু ভাজা, যে আলুগুলো আমরা ভেজে রেখে দিয়েছিলাম। আর আগে থেকে আমি এখানে 1 কাপ পরিমাণ মতো চানা আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত, তারপরে 3টে সিটি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সেটা আর দেখালাম না, আমরা সবাই কুকারে ছোলা সেদ্ধ করতে তো জানি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুন দেবার পর আলু, কাবুলি চানা সব খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর কাবুলি চানা সেদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম সেই জলটা ফেলিনি, সেই জলটা এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট আমি রান্না করব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন রঙটা খুব সুন্দর এসছে, তাই না? আর মোটামুটি আলুটা অনেক ভাজা ছিল আর চানাটা তো সেদ্ধ হয়েছিল, মোটামুটি রান্না হয়ে এসছে। এর মধ্যে আমি একটু পনির দিলাম। এখানে আমি 200 গ্রাম পরিমাণ পনিরকে ছোটো ছোটো স্কোয়ার শেপে কেটে নিয়ে দিয়েছি। এইভাবে পনির, আলু, চানা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে পনিরের মধ্যে মশলার সব স্বাদটা আসে। এমনিতে পনিরের তো কোনো স্বাদ নেই। এবার আমি 1 টিস্পুন মতো কাসুরি মেথিকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে
গুঁড়ো করে হাতের মধ্যেই গুঁড়ো করে একটু ছড়িয়ে দিলাম। কসুরি মেথি যে কোনো নিরামিষ রান্নাতে দিলে কিন্তু তার স্বাদ গন্ধ অনেকটাই বেড়ে যায়, সুগন্ধ যেটা। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন মতো শাহি গরম মশলা। গরম মশলা দেওয়ার পর সে আবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা রাতের ডিনারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এবার দিলাম 1 টিস্পুন মতো ঘি। এটা অপশনাল, নিরামিষ রান্না তো, তাই একটু ঘিটা দিয়েছি। ঠাকুরের ভোগ প্রসাদেও এটা দিতে পারেন, রাত্রিরে লুচি পরোটার সঙ্গে এটা খুব ভালোভাবে যায়। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই একবার বাড়িতে বানিয়ে নেবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন রান্নাটা হয়েছে। এবার ঢাকা দিয়ে আমি আরও 3 মিনিট এটা রেখে দিয়েছিলাম। রঙটা খুব সুন্দর হয়েছে, উপর থেকে অল্প অল্প একটু তেল বা ঘি যেটাই বলুন একটু ছেড়ে আসছে। এবার দেখে নেওয়া যাক আলুটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ছোলা তো আগে থেকে সেদ্ধ করাই ছিল, আর পনির তো এমনিতেই নরম হয়, তাই না? তার সেদ্ধ করার ব্যাপারটা টেস্ট করা বা চেক করার দরকার হয় না, তাই না? আমাদের নিরামিষ চানা পনির রেডি। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।